আসসালামু আলাইকুম। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের মানিকপুর 9 নং ওয়ার্ডে ঘর বাড়ি পুড়ে বশীভূত হয়ে গিয়েছে। কে বা কারা 26 জুলাই রাতে অর্থাৎ 2টা থেকে 2:30টার মধ্যে এমন একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে ফটিকছড়ি প্রশাসন এসেছে এবং ইউনো মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়রা এসে তাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছেন অসহায় ব্যক্তিদের। ইতিমধ্যে অনেকগুলো ঘর এবং বাড়ি পুড়ে দেখতে পাচ্ছেন পিছনে বশীভূত হয়ে গেছে। এখানে নেওয়ার মতো কোনো পরিবেশ নেই। তারা আহ্বান জানিয়েছেন দূর দূরান্ত দেশ দেশান্তরে প্রবাসের মানবিক যোদ্ধারা তাদের কাছে এগিয়ে আসবেন, তাদের পাশে দাঁড়াবেন। আসলে একটি দোকান করার জন্য একজন মানুষ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে চেষ্টা করে একটি দোকানকে সাজিয়ে তোলার জন্য। হয়তো 2-2.5 লাখ টাকা দিয়ে চাইলে সে প্রবাসে গিয়ে টাকা ইনকাম করতে পারে, কিন্তু তার সেই টাকাগুলো এখানে স্বপ্ন তিল করে স্বপ্ন সাজিয়েছে। কে জানতো এরকম কোনো এক রাত এসে তাদের সেই স্বপ্নকে গুলিসাৎ করে কয়লা করে দেবেন। গত পরশুদিন আগুনে এখানে ক্ষতিগ্রস্ত 7টি পরিবারকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। আর্থিক সহযোগিতাটা মূলত আমাদের উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে আমাদের একটি সুযোগ আছে, অর্থাৎ দুর্ঘটনা দুর্যোগ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহকে তাৎক্ষণিক সহযোগিতা দেওয়ার সেই ফান্ড থেকে আমরা সহযোগিতা করেছি। যদিও আসলে সহযোগিতার পরিমাণটা অপ্রতুল, তারপরেও আমরা তাৎক্ষণিকভাবে পাশে থাকার জন্য এটি একটি অন্যতম মাধ্যম। এছাড়াও জেলা প্রশাসক বরাবর আবেদন করলে তারা টিন এবং অন্যান্য যে ত্রাণ সহযোগিতা সেটি পাবে। ধন্যবাদ। এটা হলো যে অসহায় হয়ে যায় যখন মানুষ যে কোনো ক্ষতিগ্রস্ত হয়, তখন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আপনারা আমাকে ভোট দিয়েছেন এবং সরকারও চাচ্ছে গণমানুষের অসুবিধার সময় যেন আমরা পাশে দাঁড়াই। সেই পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের ইউনো মহোদয়, চেয়ারম্যান, মেম্বার, এলাকার গণ্যমান্য আমাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দ সকলে এখানে আমরা উপস্থিত আছি। এটা আমাদের উপজেলা পরিষদের ফান্ড থেকে দেওয়া হচ্ছে। আপনাদেরকে বলা হয়েছে, ইতিমধ্যে বলেছেন, জেলা প্রশাসকের পক্ষ থেকেও একটি অনুদান আসবে। আপনারা একটা আবেদন করতে হবে, সেই আবেদনকে আমরা ওইখানে পাঠিয়ে দিয়ে আপনাদের দ্রুততম সময়ের মধ্যে আপনারা সহযোগিতার জন্য পান সেই ব্যবস্থা আমরা আপনাদের জন্য করব। আমার নাম মোহাম্মদ জাহেদ। আমি এখানে বাসিন্দা মানিকপুরের। আমার জন্মস্থান হয় মানিকপুর। আমি এখানে ব্যবসায় জড়াইছি 2 বছর হয়েছে। 2 বছর যাবৎ আমি এই দোকানটা করি। 2 বছর যাবৎ কারোর সাথে কথা কাটাকাটিও হয় নাই, কারোর সাথে বেজালও হয় নাই। এরপরে দেখতেছি আগুনে আমার দোকানটা পুরো ছাই হয়ে গেছে। আমাদের কিভাবে 70টা আমি করে দিচ্ছি আর কি আগুন। প্রায় 5 থেকে 6টা দোকান এবং 2 থেকে 3টা ঘর জি একদম পুরো বশীভূত হয়েছে। জি, আপনারা এই বিষয়ের আইনি ব্যবস্থা কি চান? আমরা সুষ্ঠু বিচার চাই। ইতিমধ্যে আপনারা কোনো অভিযোগ করেছেন? করছে পরিচয়তা নেই। জি, এখন তো আমরা দেখি নাই। আমার প্রায় 27 লাখ টাকা হবে। আমার 2টা ফ্রিজ, গ্যাসের চুলা, এমনি গ্যাসের সিলিন্ডার, মালামাল ছিল, অনেক মালামাল ছিল। আমার একটা ড্রাইভারি লাইসেন্স আর আমার গাড়ির স্মার্ট কার্ড, আমার আইডি কার্ড, আমার মানি ব্যাগ সব কিছু পুরাই শেষ হয়ে গেছে। আন্নান এবার তুমি বাড়া লই, আমি বাড়া করি প্রায় কিস্তি মিস্তি লইয়ারে এই 14-15 লাখ দিয়ে মতো কম দিই। এখন আর 2:30 বাজে ফোন দিই, অর্থাৎ আগুন লাগিয়ে 2টার দিকে, 2:30টার দিকে ফোন দিই। এখন আগে দেখেছি আরে একদিন অন্তর কিছু নাই, কিছু বাঁচান না পারি। এখন আয় চলিবার মতো অক্ষম, কেন করে চলিমি না শূন্য পারি। আর সামান আছে যে প্রায় 12 লক্ষ টাকার উপরে, প্রায় 14 লাখ টাকার মতো। জি, আমারটা মুদির দোকান। জি, কিছু বের করতে পারিনি, সব পুরো ফুরে চাকা হয়ে গেছে। এখন আগুন কে দিছে ও দেখি মনে করছিলাম বিদ্যুৎ থেকে আগুন ধরছে, বিদ্যুৎ থেকে ধরে নাই। এখন কে লাগাইছে, কোন লাগাইছে আমি জানিও না। ওইটাও দেখছি যে একই রকম দুটো আমার দোকান ফুরে একদম সারগার হয়ে গেছে। আমার কিছু নাই এখন। ঘটনা এই যে গত রাত্রে, পরশুদিন রাত্রে আনুমানিক রাত আড়াইটা বাজে আমার বড় ভাইয়ের বউ উনি প্রস্তাব করতে বের হয়েছে ঘরের বাইরে। ও দেখতেছে এখানে আমার দোকানে আগুন, দোকানে কোনা দিয়ে আগুন জ্বলতে দাও দাও করে। ও তখন চিৎকার মারছে, চিৎকার মারার সাথে সাথে আমরা সবাই বাইরে হয়ে দেখি এখানে দাও দাও করে আগুন জ্বলতেছে। এখানে আমারটা তো চলতেছে, আমার থেকে ওইটা আরো 300-400 ফুট মতো দূরে আছে, আর 3টা দোকান একসাথে আছে। ওইখানে চলতেছে সমান একই টাইমে, একই সময়, ঠিক একই টাইমে। আমার 2টা দোকান, একটা আমার ভাই করে আর একটা আমার নিজস্ব দোকান আমি ভাড়া দিয়ে দিছি। এই আমার পিছনেটা আমার বসত বাড়িঘর। ওইখানে আমরা রান্না বান্না করে আমার আম্মুকে সহ আমার ভাইয়ের বাচ্চা, আমাদের বাচ্চারা নিয়ে ওখানে থাকি। আমরা সবাই ওখানে থাকি, বসত বাড়ি, দোকানের পিছনে বসত বাড়িটা। আমার
30-35 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এখন বসত বাড়িতে আমার দোকানপাট সহ 30-35 লক্ষ টাকা মতো লোকসান হয়েছে। এটা আমার বসত ঘর। হ্যাঁ, এই জায়গায় ছিল আমার আম্মু, ওনাকে বের করছি, উনি আগুন থেকে বেহুশ হয়ে গেছিল, অজ্ঞান হয়ে গেছিল। ওই লাস্টে আমরা দেখতেছি বাইরে আমার আম্মু নেই, তারপরে জিজ্ঞেস করতেছি আমার আম্মু কোথায়, আবার দরজা ভেঙে দেখতেছি আমার আম্মু বেহুশ, এখানে হোশ নেই। ওখান থেকে বের করে ওনাকে বাইরে রাখছি। ও ফোরাও গেছে, সামান্য সামান্য ফোরাও গেছে। যে এই আলমারি আমার 1,20,000 টাকা ছিল, আমার আম্মুর ছিল প্রায় 65,000 টাকা। জি না, কিছু নেই, একদম কয়লা হয়ে গেছে, সবকিছু কয়লা হয়ে গেছে, একদম কয়লা হয়ে গেছে সবকিছু। আপনার নামটা পরিচয়টা দেবেন এবং কি কি ক্ষতি হয়েছে? জি আসসালামু আলাইকুম। জি আমার নাম সোহেল। জি আমার এই ক্ষতি হয়েছে আপনার, আমি দোকান বন্ধ করে 10:30 চলে গেছি। তো আমার এই মোবাইল টোবাইল সব ছিল এখানে, জিরো মোবাইল আর বিকাশ মোবাইল সব আমি এখানে রেখে গেছি। নেট নাই তো আমি মোবাইল নিই আর কি, তো আমি বাইরে চলে গেছি। তো এই রাত 3টা বাজে আমাকে ফোন করে বলতেছে যে আমার একটু বন্ধু ওদের বলতেছে যে আমার দোকান খুলে গেছে আর কি। তো আমার মালামাল ছিল প্রায় আপনার 5.5 লাখ টাকা হবে। এমনি মোবাইল ছিল, ক্যাশ টাকা ছিল প্রায় 5,000 টাকা। দোকানের মুদির ছাড়া বিকাশ সব আছে আর কি। জি তো 2 মাস 4 মাস গড়ানোর পরে ভাই এই 2 লাখ টাকা লোন নিচ্ছে, যে মাত্র একটা কিস্তি গেছে আমার, আর সম্পূর্ণ কিস্তি হয়ে গেছে। আমার দোকানের মালামাল হলো বাজামাল আর চায়ের দোকান, এটা দুটোটা ছিল। আপনার কি পরিমাণ করবে? আমার ধরেন না দোকানে ধরেন 3-4 লাখ টাকার মতো সবকিছু মিলিয়ে মালামাল ছিল। এই দোকান যেদিনের আগুন লাগছে সেদিনে দোকান মানছে যে লাগছে 12টার পরে আমি গেছি, দেখছি 2টার পরে দেখছি দাদা করে আগুন হাঁকতেছে। এসে দেখতেছি এটা আমার কিছু নেবার বাদে ঢুকিবার কোনো সুযোগ নেই, এইরকম অবস্থা ভাই। আসলে এটা একটা পরিকল্পিত ঘটনা। এই অগ্নিসংযোগ করে একটা থেকে আরেকটা দূরত্ব প্রায় 500 ফিট দূরত্বে তিনটা 6টা দোকান, একটা বসতঘর পুরে ছাই হয়ে গেছে। সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে খুঁজে বের করা প্রয়োজন বলে আমি মনে করি। আপনি দুই এলাকার মেম্বার, হ্যাঁ, আসলে ঘটনাটা কি ঘটেছে বিস্তারিত একটু জানাবেন। ধন্যবাদ ইমানুল্লাহ ইমন ভাই, এই দুঃসময়ে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। স্পেশাল আমার কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ এবং কাঞ্চননগর 9 নং ওয়ার্ডের পক্ষ থেকে আমি এই ক্ষতিগ্রস্ত ফ্যামিলিদের পক্ষ থেকে আপনাকে স্পেশাল ধন্যবাদ দেই। আর যারা অগ্নিসংযোগ করেছে এখনো পর্যন্ত আমরা হয়তো জানি না কোন দুর্বৃত্ত এই ঘটনাটা ঘটিয়েছে, তো সেজন্য থানায় একটা সাধারণ ডায়েরি করা হয়েছে। দেখি তদন্তের মাধ্যমে কতটুকুই করা যায়, সবার সহযোগিতা কামনা করছি। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অত্যন্ত দুর্বল এবং আর্থিক অবস্থা খুবই দুর্বল। তাদের যাহা চালান ছিল ওগুলা দিয়ে ওরা কোনো রকম চায়ের দোকান, কেউ মুদির দোকান এগুলা করে সংসার নির্বাহ করত। তো এখন ওরা এক ধরনের নিঃস্ব হয়ে গেছে। তো আমি যারা উচ্চবিত্ত আছে তাদেরকে আমি একটু আহ্বান জানাবো আমার কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং 9 নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে, তারা যাতে একটু এগিয়ে আসে। তারপরেও আমি যতটুকুই সাধ্য আমি টিএনও সাহেবের কাছে গিয়েছি গতকাল দ্রুত, তারপরে উপজেলা চেয়ারম্যান সাহেবকেও জানানো হয়েছে, উনিও সহানুভূতি দেখিয়েছেন। আজ দ্রুত সময়ের ভিতরে ওনারা এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তো যতটুকুই দেওয়ার সম্ভব ততটুকুই দিয়েছে এখানে। তারপরেও আরেকটা পরামর্শ দিয়েছে, জেলা পরিষদ বরাবর আমাদেরকে একটা এই দরখাস্ত দেওয়ার জন্য বলেছে। তারপরেও উপজেলা বরাবর আরো একটা দরখাস্ত দেওয়ার জন্য বলেছে। যতটুকুই সম্ভব হয় ওরা সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমিও যারা উচ্চবিত্ত আছে যারা, তাদেরকে আমি অনুরোধ করব তারা যাতে একটু এগিয়ে আসে, তাদের পাশে দাঁড়ায়। তো আমি বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কে জানতো এরকম কোনো এক রাত এসে তাদের সেই স্বপ্নকে ধূলিসাৎ করে কয়লা করে দেবেন। আমরা চাইবো এই ঘটনাগুলো যারা ঘটিয়েছেন তাদেরকে দ্রুত আইনের প্রশাসন সহযোগিতার মাধ্যমে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, এবং যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে যাতে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমিয়ে তাদের পাশে যাতে মানবিক যোদ্ধারা, মানবিক এবং সংগঠন, দেশ দেশান্তরে যারা আছেন তারা যেন তাদের পাশে দাঁড়ায়, এটি আমাদের কামনা থাকবে। দৈনিক কাঞ্চননগর সংবাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।